আমরা গুগলে দেখেছিলাম যে হরিদাস মোদক 7:30 বা 7টার মধ্যে খুলে যায়, সেই বুঝে এসেছিলাম। এসে শুনলাম দাদা আদি হরিদাস মোদক। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে গাড়ি এখানে রাখতে হবে, রেখে ওইদিকে চলে যেতে হবে। এখনও 7টা বাজেনি অলদো। পার্কিং কিন্তু যে কোনো জায়গায় করতে পারবে না। হরিদাস মোদকের একটু এগিয়ে গিয়ে একটা বাদিকে গলি রয়েছে, ওখানে তোমরা বাইক বা গাড়ি পার্ক করতে পারো। মেন রোডে করবে না, পুলিশ ছুটি নিয়ে বেরিয়ে যাবে। গুড মর্নিং, নতুন একটা ডেলি ব্লগে সকলকে ওয়েলকাম। এসেছিলাম কলকাতার ফেমাস স্পটের মধ্যে একটা, অ্যান্ড দ্যাট ইজ বাগবাজার ঘাট। ওই মিড নাইট রাইড বলা যায়। এবার সেই সময় ভিডিও করিনি, তার ফার্স্ট কারণ হলো আমাদের 360 ক্যামেরায় নাইট শ্যুট অতটা ভালো আসবে না, তাই। বাট যেহেতু এসছি মর্নিং রাইড, সো একটু ভিডিও তো লাগবে। বসো, আমরা যাব হলো হরিদাস মোদকে, যেটার এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 1.7 কিলোমিটার। অ্যান্ড রাইট নাও আই এম শুটিং ইন DJI অ্যান্ড 360 বোথ। 360-তে অনেক কিছু শেখার আছে, আস্তে 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 শিখছি। DJI-তে অনেক কিছু শেখার রয়েছে, সেটাও আস্তে আস্তে শিখছি। টুকটাক সেটিংস চেঞ্জ করে এই ফুটেজ তোমরা পাচ্ছ। বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট লাগবে। 1.7 কিলোমিটার ডিস্টেন্স। আজকে মোটো ব্লগে তোমরা এই রাস্তাটা দেখবে। তো সকাল সকাল অ্যাজ ইউজুয়াল ট্রাফিক নেই, আমরা আরামসে দেখেই পার হয়ে গেলাম। অ্যান্ড খুলে নিলাম ম্যাপ। সামনের বাদিকে নেক্সট বাদিক আমরা চলে যাব। অ্যান্ড ডান হাতেই রয়েছে বাগবাজার রেলওয়ে স্টেশন। ভালো সকাল সকাল। দেখো 360 ক্যামেরায় তো খুব একটা নাইট ভিশন ভালো নয়, সে তুমি X3 বলো, X4 বলো বা X5 বলো, সব কিছুরই অ্যাজ ইউজুয়াল একই রকম কন্ডিশান। তো যাই করতে হবে অ্যাকশন ক্যামেরায় করতে হবে, অ্যান্ড যতটুকুই হবে পোস্ট এডিটিং হবে। দ্যাট ইজ দ্য মেন থিং। এদিকে আগেও এসছি, বাট ঘাটে নয়, এদিকে এসছি ফুচকা খেতে। কেউ যদি বহুদিন ধরে চ্যানেল ফলো করো, মানে ওই 14ই নভেম্বর থেকে যদি চ্যানেল ফলো করো, তাহলে দেখেছো কোথায় ফুচকার দোকান রয়েছে বা কেন ভালো বলেছিলাম, এক্সেট্রা এক্সেট্রা। ওই বিষয়ে বেশি জ্ঞান দেওয়ার দরকার নেই। যদি পারো একদিন এসে ফুচকা খেও, দেন ইউ ক্যান কমেন্ট ডাউন বিলো। সকাল সকাল সিগনালে দাঁড়িয়ে আমরা রাইট নাও ক্রস করছি বাগবাজার মোড়, চার মাথার মোড়। এখান থেকে আমরা সোজা বেরোবো। দাদারা হয়তো ভূতনাথ গেছিলো সকাল সকাল, কপালে বেশ টিকা টিকা পড়েছে। আগের থেকে একটু বেটার লাগছে। লেটস সি, এডিটিংয়ে বোঝা যাবে কেমন কি হচ্ছে না হচ্ছে। বিকজ রাইট নাও উই আর রেকর্ডিং ইন 360 ভিউ। তো পোস্ট এডিটিংয়ে আমরা দেখতেই পারবো যে কেমন কি হচ্ছে না হচ্ছে। দেখো নতুন নতুন 360 ক্যামেরা ইউজ করছে, আই হ্যাভ নো আইডিয়া। ইভেন এর আগে আমি কোনোদিনও এরম ক্যামেরা সম্পর্কে জানতামই না, এখন জেনেছি। ভাগ্যবশত আমাদের হাতে রয়েছে, দ্যাটস ওয়াই আমরা ইউজ করতে পারছি। ইন ফিউচারে আরও ভালো কিছু আসবে। বাট হ্যাঁ, রেগুলারিটি মেনটেন করতে হবে। যেটা ডেইলি ব্লগ করব বলেছিলাম, সেটা তো এখন করতে পারছি না। একদিন বাদে একদিন ভিডিও আসবে, তো সেটাই কন্টিনিউ করব। এই যে সেই জায়গা, ফুচকার জায়গা, এখানে ব্রোস কাবাব বসে, অ্যান্ড ওইখানে বসে হলো ফুচকার দোকান। ওকে, আসো একদিন, ফুচকা টুচকা খাও। বিকেলবেলা সন্ধেবেলা থেকে বসে। লাস্ট ডে আমরা যখন এসেছিলাম 8:30 9টা, অলমোস্ট শেষের দিকে। তো চেষ্টা করো 6:30 7টা, 7:30টার মধ্যে আসার। আরে সকালবেলা উইদাউট এনি রিজন বেরিয়েছি, নাথিং স্পেশাল। তো সকালবেলা একটু দেখা সাক্ষাৎ হলো, একটু আড্ডাও হলো, একটু ঘোরাও হলো।
এখন একটু লুচি তরকারিও হবে, মানে তরকারি নয় অ্যাকচুয়ালি ছোলার ডাল দেয়, সেটাও ইনস্টাগ্রাম রিলস দেখেই জানা। প্রোভাইডার ম্যাডাম অনেক আগে রিলস পাঠিয়ে রেখেছিল অ্যান্ড আমার আজকে মনে হচ্ছে হ্যাঁ ঠিক আছে, কাছাকাছি একটা ব্রেকফাস্টের স্পট দেখি, সেই খুঁজতে খুঁজতেই আসলো। এখান থেকে দেখাচ্ছে হলো সোজা গিয়ে ইউ টার্ন করে, বাট আমরা ডান দিক থেকেও যেতে পারি। আই থিঙ্ক এখান থেকে গেলে কোনো প্রবলেম হবে না, এই ফুটেই পড়বে। অলওয়েজ সিগন্যাল মেনে চলবে, সেটা ফাঁকা রাস্তা হোক ভর্তি রাস্তা হোক। হ্যাঁ দাদাও ফাইনালি দাঁড়িয়েছে, আমি ভাবছিলাম হয়তো বেরিয়ে যাবে। WB05A4287। এই বাড়িগুলো 300-400 বছরের বাড়ি, আমি মিনিমাম টাইম বললাম, এর থেকেও বেশি হতে পারে। সকাল সকাল এইচপি ট্যাঙ্ক দেখতে দেখতে, সামনে ডেঞ্জার লেখা দেখতে দেখতে আমরা এগোচ্ছি আদি হরিদাস মোদক। আই থিঙ্ক চলে এসছি, ইয়েস এই দিকেই হবে। সামনে বহু সংখ্যক পায়রা। দাদা আদি হরিদাস মোদক, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে গাড়ি এখানে রাখতে হবে, রেখে ওইদিকে চলে যেতে হবে। এখনো 7টা বাজেনি অলদো। আচ্ছা, সো এই ছিল সকালের ছোট্ট একটা কিউট ভ্লগ, যেখানে আমরা বাগবাজার ঘাট থেকে আদি হরিদাস মোদকে আসলাম। দিস ইজ দ্য মোড়, এখানে আমরা বাইক রাখলাম, মানে আমাদের বাহনকে রাখলাম। আই থিঙ্ক সেফই থাকবে। আচ্ছা, রাইট নাও সময় হলো 7:15। আমরা গুগলে দেখেছিলাম যে হরিদাস মোদক 7:30 বা 7টার মধ্যে খুলে যায়, সেই বুঝে এসেছিলাম। এসে শুনলাম ইন জেনারেল টাইমে 8টার সময় দোকান খোলে, যদি কোনো অকেশান থাকে দেন ওরা 7:30টার সময় দোকান খোলে। তো কী করবো, আশেপাশে ঘুরছি, আমাদের বাইক তো ওই গলিতেই রাখা রয়েছে। এখানে দাঁড়িয়ে একটু চা, আমাদের প্রোভাইডার ম্যাডাম একটু বিস্কুট, এই চলছে। ভেবেছিলাম ভিডিও করব না, বাট এই ছোট্ট একটা ইনফরমেশান দিয়ে রাখলাম। কেউ যদি গুগলের ওই টাইম দেখে আসে, কেননা গুগলে কিন্তু 7টা ওপেনিং দেওয়া রয়েছে, আমিও সেইভাবেই এসেছিলাম। আর যেহেতু বাইক নিয়ে এসেছি প্রবলেম নেই, এদিক ওদিক যাওয়া যাবে। বাট এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, সেটা হলো পার্কিং কিন্তু যে কোনো জায়গায় করতে পারবে না। হরিদাস মোদকের একটু এগিয়ে গিয়ে একটা বাদিকে গলি রয়েছে, ওখানে তোমরা বাইক বা গাড়ি পার্ক করতে পারো। মেন রোডে করবে না, পুলিশ ছুটি নিয়ে বেরিয়ে যাবে। এখানে অনেক সময় বাকি আছে, দ্যাটস ওয়াই ঘুরতে ঘুরতে চলে এসেছি দেশবন্ধু পার্কে। এখানে দাঁড়িয়ে একজন সাধু সন্ন্যাসী জ্ঞান ঠ্যান দিচ্ছে। আমরা মেনলি দাঁড়িয়ে রয়েছি ফুটবলটা এনজয় করার জন্য। প্রচুর লোকজন সকালবেলা এসে দৌড়াদৌড়ি করছে। এই পাশটা হলো বড়দের, আর ওই যে নেট, এর পেছনে হলো ছোটরা খেলছে। সাইড থেকে ফুটবল খেলছে, আর মাঝখানে রয়েছে ক্রিকেটের পিচ, যেটা জাল দিয়ে ঘেরা। অ্যান্ড অফকোর্স দেখে বোঝা যাচ্ছে ওয়েল মেনটেন্ড। আসতে পারো, তোমরাও আসতে পারো যদি তাড়াতাড়ি চলে এসে থাকো মোদকে কচুরি খাওয়ার জন্য, বা বলা উচিত কচুরি খাওয়ার লোভে। ঠিক বললো যে 8:30টার সময় কচুরি স্টার্ট হবে, ওরা 7:30টার দিকে মনে হয় দোকানটা খুলেছে, আমরা দেখে এলাম। জিজ্ঞেস করা হলো কটার সময় শুরু হবে, বললো 8:30। 1 ঘন্টা নেবে তৈরি করতে বানাতে। ঠিক আছে, ততক্ষণ ভাবলাম কোথায় কী কাটাবো, ওই এখানে আসলাম। একদমই কাছে আছে এই পার্কটা, দেশবন্ধু পার্ক। ঠিক আছে, দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। বাই। তুমি এখানেও বাই বলতে পারো, চারিদিকে ক্যামেরা। Working on shots, give it all that I got. You can watch me work in my element.